আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা আইসিটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়ব আইসিটির একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা। ভাইয়া আলোচনার শুরুতে একটু বলে রাখি, যদিও তোমাদের এইচএসসিতে আইসিটি ছিল, এর অর্থ হচ্ছে আইসিটির ব্যাপারে তোমরা অ্যাটলিস্ট সারফেস লেভেলের কিছু জানো, কিছু ধারণা আছে, কিন্তু আমি তাও আলোচনা একদম রুট লেভেল থেকে শুরু করব, এই অ্যাজাম্পশন নিয়ে যে তোমরা আইসিটি আগে কখনো পড়ো নাই এবং আইসিটির ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। সো সেইভাবেই হচ্ছে ভাইয়া প্রত্যেকটা টপিককে ডিজাইন করছি, আমরা সেভাবেই ক্লাসগুলোতে আগাবো। এখন আমরা এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে আইসিটির দুটো পার্ট, একটা হচ্ছে তথ্য প্রযুক্তি বা আইটি। তাহলে আইসিটির ফুল ফর্ম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা সেটা অলরেডি জানি। আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবার আমরা যদি এক মুহূর্তের জন্য ধরে নিই যে আমরা আইসিটির ব্যাপারে একেবারেই কিছু জানি না, কিন্তু আইসিটির ফুল ফর্মটা দেখলে আমরা এতটুকু তো আন্দাজ করতে পারি যে আইসিটির সাথে ইনফরমেশন টেকনোলজি আর কমিউনিকেশন টেকনোলজির একটা সম্পর্ক আছে। আমরা বুঝি না যে ইনফরমেশন টেকনোলজি কী, আমরা জানি না কমিউনিকেশন টেকনোলজি কী, বাট ফুল ফর্মটা দেখে এতটুকু আন্দাজ করা যায় না যে আইসিটি শুধুমাত্র ইনফরমেশন টেকনোলজি আর কমিউনিকেশন টেকনোলজির একটা অংশ। এজন্যই এই যে ডায়াগ্রামটা এখানে ভাইয়া উল্লেখ করছি, এটা বোঝাচ্ছে যে আইসিটি এটা তথ্য প্রযুক্তি বা আইটির ফুল ফর্ম কি ভাইয়া? আইটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি। আর যোগাযোগ প্রযুক্তি বা সিটি, এই সিটির ফুল ফর্ম হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আশা করি তোমরা এই যে ছোট্ট একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, এই ডায়াগ্রামের মূল অর্থটা বুঝতে পারছো যে ডায়াগ্রামটা আসলে কি মিন করতেছে। ডায়াগ্রামের অর্থ হচ্ছে আমরা যদি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিকে মার্জ করি বা ইন্টিগ্রেট করে ফেলি, তখনই পাওয়া যাবে আমরা আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আইসিটির একদম ফান্ডামেন্টাল পার্ট কি কি? একটা হচ্ছে আইটি বা তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি, আর একটা হচ্ছে কি যোগাযোগ প্রযুক্তি বা সিটি বা কমিউনিকেশন টেকনোলজি, যেভাবেই বলো আর কি। এবার আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে আলোচনা করব, ঠিক আছে? আগে আমাদের শুরুতেই কি ছিল? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। আমাদের সাবজেক্টের নামও তো তাই, আইসিটি। আমরা একটু বুঝি যে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি জিনিসটা আসলে কি, এটার সংজ্ঞা বা ডেফিনিশনটা কি। আমরা এবার ডেফিনিশনটা পড়বো আইসিটির। দেখো আইসিটির সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনিশন অফ আইসিটি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র। এই পার্টটার দিকে একটু ফোকাস করো তো ভাইয়া। এতটুকু অংশ থেকে আমরা বুঝি যে আইসিটি ইজ নট আ সিঙ্গেল টেকনোলজি। আইসিটি শুধুমাত্র একটা সিঙ্গেল প্রযুক্তি না, ইনস্টেড ইট ইজ আ কম্বিনেশন অফ মেনি টেকনোলজিস, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি যে আইসিটি শুধুমাত্র একটা সিঙ্গেল বা একটা একক প্রযুক্তি না, এটা আসলে অনেকগুলো প্রযুক্তির কম্বিনেশন। তাহলে বেসিক্যালি আইসিটি ইজ দ্য কম্বিনেশন of several technologies এ পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে আমি জাস্ট ছোট্ট একটা তোমাদের একটা অ্যানালজি দিয়ে বিষয়টা বুঝাই দিই যে আইসিটিকে ভাইয়া আসলে একটা কম্বিনেশন অফ টেকনোলজি কেন বলতেছি। আইসিটিকে তুমি চিন্তা করো একটা আমব্রেলা হিসেবে বা ছাতা হিসেবে। হ্যাঁ, ভালো চিত্র রাখতে পারি না, তাও চিন্তা করো এটা হচ্ছে একটা ছাতা বা একটা আমব্রেলা। এই আমব্রেলাটা হচ্ছে কার আমব্রেলা? আইসিটি। ভাইয়া তো বললাম যে আইসিটি একটা সিঙ্গেল টেকনোলজি না, এটা আসলে কম্বিনেশন অফ টেকনোলজিস, অনেকগুলো প্রযুক্তির একটা কম্বাইন্ড ফিল্ড।
এই আইসিটি যে আমব্রেলা, সেই আমব্রেলা অনেকটা জায়গাকে কভার করে রাখছে না? এই আমব্রেলার আন্ডারে অনেকগুলো টেকনোলজি আছে, অনেকগুলো টেকনোলজি আছে। তাহলে আইসিটি হচ্ছে এমন একটা আমব্রেলা, এটা জাস্ট প্রতীকী অর্থে চিত্রটা আঁকা। আইসিটি হচ্ছে এমন একটা আমব্রেলা যে আমব্রেলাটা অনেকগুলো টেকনোলজিকে কম্বাইন করে রাখছে। এতটুকু ক্লিয়ার যে এখানে যখন কথাটা বললো যে আইসিটি হচ্ছে সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র, তাহলে আইসিটি ইজ আ ফিল্ড which is the combination of several or multiple technologies, যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটাবেস, টেলিযোগাযোগ ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়। ওই যে ভাই বললাম যে আইসিটি একটা বড় আমব্রেলা, তার মধ্যে অনেক ছোট ছোট অংশ আছে। এবার এখানে প্রত্যেকটা পার্ট, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটাবেস, টেলিযোগাযোগ, এই প্রত্যেকটা পার্ট ভাইয়া আগে আপাতত তোমাদের একদম বেসিক লেভেলের একটা ওভারভিউ দিয়ে রাখবো, যেহেতু সংজ্ঞার মধ্যে এই প্রত্যেকটা কম্পোনেন্ট উল্লেখ করা আছে। এরপরে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। আপাতত প্রত্যেকটা পার্টের ব্যাপারে একটা ধারণা নিয়ে রাখি, যেহেতু এটা সংজ্ঞার মধ্যে আছে। তাহলে আমাদের প্রথম আলোচনা হচ্ছে হার্ডওয়্যার, তাই তো? এই যে হার্ডওয়্যার নিয়ে ভাই একটু আলোচনা করি। ভাই আবার বলতেছি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা সামনে করব, বাট এখন একটা ইনিশিয়াল লেভেলে তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিই। হার্ডওয়্যার হচ্ছে সহজ কথায় এমন জিনিস, কম্পিউটারের এমন অংশ, কম্পিউটারের একদম সহজে মনে রাখার জন্য, কম্পিউটারের এমন অংশ যা স্পর্শ করা যায়, স্পর্শ করা যায়। স্পর্শ করা মানে কি? ছুঁয়ে দেখা যায় বা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। তাহলে একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, আমাদের যে কিবোর্ড, মাউস, তারপর ধরো মাদারবোর্ড, হ্যাঁ, তারপর পেন ড্রাইভ, মডেম, যা কিছু আছে, সহজ কথায় যেগুলো ছুঁয়ে দেখা যায়, স্পর্শ করা যায়, সব কিছুই কিন্তু হার্ডওয়্যার। ওকে, তাহলে হার্ডওয়্যার হচ্ছে কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ওই সকল কম্পোনেন্ট যেগুলোকে আমরা টাচ করতে পারি। এবার একটা জিনিস চিন্তা করে দেখো তো, শুধুমাত্র যদি একটা কম্পিউটারে হার্ডওয়্যার থাকে, সেই কম্পিউটারটা কি কখনো রান করবে? আমি তোমাকে বললাম যে বাজার থেকে একটা কিবোর্ড কিনে নিয়ে আসো, তুমি একটা কিবোর্ড আনলা, এনে কিবোর্ডে যে অনেকগুলো কি থাকে, প্রত্যেকটা কিকে তুমি যতবারই প্রেস করো না কেন, সে কি কোনো কাজ করবে? সে কোনো কাজ করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে একটা প্রপার কম্পিউটার সেটআপের সাথে অ্যাড না করবা, যুক্ত না করবা, ততক্ষণ পর্যন্ত একটা কিবোর্ড জাস্ট একটা যন্ত্র যেখানে অনেকগুলো কি দেওয়া আছে, হ্যাঁ, এটা কিন্তু আলাদা কোনো কাজ নাই। এজন্যই বলা হয় হার্ডওয়্যার সেই সকল অংশ যেগুলো কম্পিউটারের অ্যাডিশন হওয়ার আগে তাদের কিন্তু এক্সটার্নালি তাদের কোনো ফাংশন নেই, ঠিক আছে? তারা আলাদা কোনো কাজ করতে পারে না। কখন তাদের কাজগুলো শুরু হবে? যখন তারা কম্পিউটারের সাথে কানেক্টেড হবে। একটা মাউস যদি যখন কিনে নিয়ে আসো, কম্পিউটারের সাথে কানেক্ট না করা পর্যন্ত সে কি কোনো কাজ করতে পারে? এজন্যই। তাহলে আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই যে হার্ডওয়্যার কি। ভাইয়া জাস্ট ছোট্ট করে একটা ওভারভিউ দিই। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ওই সকল কম্পোনেন্ট যেগুলো স্পর্শ করা যায় এবং যেগুলো সফটওয়্যারের সাহায্য ছাড়া অচল। এবার ভাই সফটওয়্যার যে বললেন, সফটওয়্যার জিনিসটা কি, সেটাই আমাদের পরবর্তী আলোচনা। সফটওয়্যারকে আসলে একটা ছোট্ট একটা টার্ম দিয়ে সফটওয়্যারের গুরুত্বটা বোঝা যায়। কম্পিউটারকে তুমি চিন্তা করো যে সফটওয়্যারকে তুমি চিন্তা করো যে ব্রেইন অফ দ্য কম্পিউটার, ব্রেইন অফ দ্য কম্পিউটার। এবার তুমি এই অ্যানালজিটাকে তোমার হিউম্যান বডির সাথে চিন্তা করো। আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, বাই এনি চান্স আমাদের যদি ব্রেইন কাজ না করে বা আমরা যদি মারা যাই, তাহলে ব্রেইন মারা যাওয়া মানে কি? ব্রেইন আর ফাংশন করতেছে না। তাহলে আমরা যে হাত পা নাড়াচ্ছি, যত কাজ করতেছি, কোনো কিছুই করা কি পসিবল? আমাদের সবগুলো কমান্ড কোত্থেকে আসতেছে? ব্রেইন থেকে। তাহলে একজন মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? তার ব্রেইন। তার যদি ব্রেইন প্রপারলি ওয়ার্ক না করে, তাহলে বডির অন্যান্য যত অংশ আছে সব কিছু, কোনো কিছু কি আসলে কাজ করবে? তাহলে একটা হিউম্যান বডিতে ব্রেইন যা কাজ করে, একটা কম্পিউটারের সফটওয়্যার সেই কাজ করে। তাহলে সফটওয়্যার হচ্ছে, সহজ কথায় আমি সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করি। সফটওয়্যার, হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার হচ্ছে আসলে
সেট অফ ইনস্ট্রাকশনস। সেট অফ ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনের বাংলা অর্থ হচ্ছে নির্দেশ। ইনস্ট্রাকশনকে অনেক সময় কমান্ডও বলে। এবার এই যে ভাই এখানে একটা জিনিস লিখলাম যে সেট অফ ইনস্ট্রাকশন স্ল্যাশ কমান্ড, এটার অর্থ আমরা যখন সফটওয়্যার পড়ব তখন বিস্তারিত আলোচনা করব, বাট আপাতত জাস্ট একটু মনে রাখো যে সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের সেই অংশ যে অংশ ছাড়া একটা কম্পিউটার কখনো অপারেট করতে পারে না। একটা কম্পিউটারকে আমি নির্দেশ দিলাম যে তুমি আমার জন্য এই কাজটা করে দাও। আমরা অনেক জটিল জটিল প্রোগ্রাম লিখি না কম্পিউটারে, কম্পিউটার এই কাজগুলো আমাদের করে দিচ্ছে কিভাবে, এটা সে কিন্তু সফটওয়্যারেরই হেল্প নিচ্ছে। একটা কম্পিউটার মানে আ কম্পিউটার উইথাউট সফটওয়্যার ইজ নাথিং, ঠিক আছে? এই ব্যাপারটা বুঝতে পারছো আশা করি যে সফটওয়্যারের ভ্যালু কীরকম বা সফটওয়্যার ব্যাপারটা কি। এরপর কি নেটওয়ার্ক, আমরা এবার একটু আলোচনা করব নেটওয়ার্ক নিয়ে। নেটওয়ার্কের আলোচনাটা হচ্ছে এরকম ভাইয়া, মানে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যদি আমি তথ্য আদান প্রদান করতে চাই, সহজ কথায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যদি আমি কমিউনিকেট করায় দিতে চাই, তাহলে আমার যে মাধ্যম দরকার সেই মাধ্যমটা হতে পারে ওয়্যার্ড মাধ্যম। ওয়্যার্ডের বাংলা হচ্ছে ভাই তারযুক্ত, হ্যাঁ, ওয়্যার মানে তার, আর ওয়্যার্ড মিডিয়াম মানে হচ্ছে তারযুক্ত মাধ্যম। আর সেটা হতে পারে আবার ওয়্যারলেস, তারবিহীন মাধ্যম। তাহলে সহজ কথায় ভাই নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে দুই বা ততোধিক কম্পিউটারকে কমিউনিকেট করে দেওয়া হয়। কমিউনিকেট করে দেওয়া হয় ফর হোয়াট? তারা যাতে পরস্পর কি করতে পারে, তথ্য আদান প্রদান করতে পারে। তাহলে তারা তথ্য আদান প্রদান তাদের মানে ওয়্যার বা তারযুক্ত মাধ্যমেও হতে পারে বা তারবিহীন মাধ্যমে হতে পারে। তাহলে নেটওয়ার্ক সহজ কথায় কি? নেটওয়ার্ক হচ্ছে এমন একটা ব্যবস্থা বা এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে দুই বা ততোধিক কম্পিউটারকে কমিউনিকেট করে দেওয়া হয়, ঠিক আছে, সো দ্যাট তারা যাতে পরবর্তী মানে নিজেদের মধ্যে ডেটা বা তথ্য আদান প্রদান করতে পারে। ওকে, আচ্ছা গেল। ডেটা বেসিক্যালি উপাত্ত, ইনফরমেশন চিন্তা করতে পারে, তারা যাতে নিজেদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান করতে পারে। এরপরে কি ডেটাবেস। ডেটাবেস হচ্ছে ভাইয়া ডেটা সংরক্ষণের সংগ্রহশালা। এই অর্থটা কি বোঝাইতেছে আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি একটা ই কমার্স বিজনেস রান করো, তুমি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করো। এখন দেখা যায় প্রতিদিনই তোমার কাছে 200-500 জন কাস্টমার্স আসেন। এখন এই যে কাস্টমাররা যারা আসতেছেন, ওনারা অনেক সময় দেখা যায় না প্রোডাক্ট কেনার সময় অনেক বিভিন্ন গুগল ফর্ম ফিল করে। এর অর্থ উনি ওনার ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন দেয়, যে ওনার নাম এইটা, ওনার বয়স এত, ঠিক আছে, ওনার জেন্ডার এইটা, ওনার অ্যাড্রেস এইখানে, যাতে করে তুমি বুঝতে পারো যে তোমার কাস্টমার যারা আছে, যারা তোমার থেকে পারচেস করতেছে কোনো প্রোডাক্ট, তাদের ক্যারেক্টারিস্টিক বা তাদের বৈশিষ্ট্যগুলো কেমন। এখন এই যে তাদের থেকে তুমি ডেটা নিচ্ছ, এই ডেটাগুলো কোথাও এক জায়গায় জমা রাখতে হবে তো, তাই না? এই ডেটাগুলো তুমি যেখানে জমা রাখবা বা স্টোর করে রাখবা, সেটাই হচ্ছে ডেটাবেস। সহজ কথায় ডেটাবেস হচ্ছে এমন একটা স্থান যেখানে আমি আমার প্রয়োজন মতো বিভিন্ন ডেটা স্টোর করে রাখতে পারবো এবং পরবর্তীতে আমার যা যা ডেটা দরকার আমি সেখান থেকে এনে আমার কাজ করতে পারবো। তাহলে এখানে ডেটাবেস কী করতেছে ভাই? ডেটাবেস হচ্ছে তোমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো সুন্দর মতো স্টোর করে রাখতেছে এবং পরবর্তীতে তুমি যদি ব্যবহারের সুবাদে যদি ওই ডেটাগুলো আবার লাগে, সে তোমার কাছে সেই ডেটাগুলো দিতে পারবে আর কি। তাহলে এই জন্যই বলছে যে ডেটা সংরক্ষণের সংগ্রহশালা হচ্ছে ডেটাবেস। আমি ডেটাবেস নিয়ে জাস্ট ডেটাবেসের উপরে একটা আলাদা ক্লাস দিব, সো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। ডেটাবেস আমরা অনেক বিস্তারিত আলোচনা করব। এরপর হচ্ছে টেলিযোগাযোগ। আসলে টেলিযোগাযোগের পার্টটা আসছে কি জন্য, যে একটা স্থান থেকে অন্য স্থানে, মানে দূরের কোনো একটা স্থান, আমি এখানে আসছি, এখান থেকে দূরে, লেটসে আমি এখান থেকে ইউএসএতে আমার একটা ফ্রেন্ডের সাথে আমি যোগাযোগ করব। তাহলে একজন ইউজার অন্য একজন ইউজার
যখন তারা একটা দূরবর্তী স্থানে আছে, তারা পরস্পর যেভাবে কমিউনিকেট করবে সেই ওয়েটা হচ্ছে টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশনের মাধ্যম হিসেবে ধরো আমি আমার ফ্রেন্ডের সাথে জুমে বা গুগল মিটে তার সাথে একটা মিটিংয়ে ইনভলভ হয়েছি, তাহলে কি আমি সে কিন্তু আমার পাশে নাই, বা সে অন্য একটা শহরে বা অন্য একটা দেশে, সহজ কথা আমার থেকে দূরবর্তী কোনো স্থানে আছে, তাও কিন্তু আমি তার সাথে যোগাযোগ করতে পারতেছি। তাহলে এই যে জুম, গুগল মিট, তারপরে ধরো আমরা যে ভিডিও কল করতেছি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যা কিছুই দেখো না কেন, ইমেইল আছে, সব কিছুই আসলে টেলিযোগাযোগের মাধ্যম। তাহলে টেলিযোগাযোগ কী ভাইয়া? এমন একটা ব্যবস্থা যেখানে দূরবর্তী স্থানে থাকা দুইজন ব্যক্তি পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে। ওকে, আচ্ছা। ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, প্রচার এবং বিনিময় করা যায়। এই যে কথাগুলো বললাম আপাতত এতটুকু বাদ দাও, জাস্ট এইটুকু চিন্তা করো, এতটুকু বুঝতে পারছো কিনা? ভাই আলোচনা করলাম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হলো এমন একটা ফিল্ড যেটা একটা সিঙ্গেল টেকনোলজি না, বরং কম্বিনেশন অফ টেকনোলজিস। এই জন্য এখানে বলছে দেখো, একটি সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটাবেস, টেলিযোগাযোগ ও অন্যান্য ডিজিটাল মাধ্যম। এতটুকু ক্লিয়ার? এরপরে আলোচনা করি এই ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং বিনিময়। অনেকগুলো টার্ম চলে আসছে। আমরা একটু আগে যেমন প্রত্যেকটা যোগাযোগ মাধ্যম, যেমন তোমার প্রত্যেকটা যে ডিজিটাল মাধ্যম আলোচনা করতেছিলাম, সেই আলোচনা যেখানে প্রত্যেকটা 1 by 1 আলোচনা করছি, এইখানে আমরা আলোচনা করব তথ্য সংগ্রহ বলতে আমরা কি বুঝি, সংরক্ষণ বলতে কি বুঝি, বিশ্লেষণ, প্রচার, বিনিময়। এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট আলোচনা করব। আগে হচ্ছে তথ্য সংগ্রহ। ধরো আমি এই জিনিসটা তোমাকে একটা রিয়েল লাইফ সিনারিও দিয়ে ওই প্রত্যেকটা কম্পোনেন্ট বুঝাই দিই। ভাই আগে সেটআপটা আলোচনা করি, যে সেটআপটা কি। সেটআপ হচ্ছে তুমি একজন ডেটা অ্যানালিস্ট, ধরে নাও তোমার কাজ হচ্ছে ডেটা বিশ্লেষণ করা। আমি তোমাকে একটা কাজ দিলাম যে তোমার টাস্ক হচ্ছে, আগে সেটআপটা বুঝো, পরে আমরা আলোচনা করব। সেটআপের ফার্স্টে টাস্ক হচ্ছে, এ নামে একটা ধরো এলাকা আছে, সেই এলাকায় মানুষজনদের মাসিক ইনকামের ভিত্তিতে তুমি জানতে চাচ্ছ যে সেই এলাকাটা আর্থসামাজিক দিক থেকে কতটা উন্নত। তাহলে আমি তোমাকে কি টাস্ক দিছি, যে তুমি যে সেইখান মানুষজনের কাছে যাবা, যে তুমি প্রত্যেকের থেকে ডেটা নিবা, নিয়ে তুমি বিশ্লেষণ করে দেখবা যে সেই গ্রামটা বা সেই এলাকাটা আর্থসামাজিক দিক থেকে কতটা উন্নত। এখন তুমি যদি এসে ভাইকে বলো যে ভাই আমি যে সব কিছু দেখে আসছি যে তারা আসলে অনেক ধনী, বা তারা আসলে আর্থসামাজিকভাবে অতটা স্ট্রং না, তারা ধরো গরিব, তাহলে এই যে তুমি ডিসিশনগুলো দিলা, সেই ডিসিশন কিসের ব্যাকআপে তুমি দিচ্ছ? তুমি কি এটা নিজের মন গড়া কথা বলতে পারবা এখানে? না, তোমার যে কাজটা করতে হবে, এই অ্যানালাইসিস পরের কথা, অ্যানালাইসিস সবসময় করা হয় ডেটার উপরে, এই জন্যই টার্মটা ডেটা অ্যানালিটিক্স। এর অর্থ আমি যে বিশ্লেষণ করব, কোনো একটা জিনিস আমি অ্যানালাইজ করব, এর জন্য আমার কি থাকা লাগবে? অবশ্যই ডেটা থাকা লাগবে। তাহলে আমার টাস্ক যেখানে এই এলাকার আর্থসামাজিক দিক বিশ্লেষণ করা, তাহলে হোয়াটস দ্য ভেরি ফার্স্ট থিং আই নিড? দ্য ভেরি ফার্স্ট থিং আই নিড ইজ ডেটা। আমার ডেটা লাগবে। তাহলে তোমার কি করতে হবে? তুমি সেই এলাকায় গিয়ে প্রত্যেকের থেকে মাসিক ইনকাম বা বাৎসরিক ইনকাম জিজ্ঞেস করতেছো। তাহলে যে জিনিসগুলো জিজ্ঞেস করতেছো, তাহলে সেইখান থেকে তুমি কিছু তথ্য সংগ্রহ করতেছো। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তথ্য না থাকবে, ততক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করবা কি? তাহলে আগে তো আমার কি লাগবে? আগে আমার সেখানে গিয়ে প্রত্যেকের থেকে ডেটা সংগ্রহ করা লাগবে। এই জিনিসটাকে আমরা বলি ডেটা কালেকশন। ক্লিয়ার কিনা ভাইয়া? তাহলে ফার্স্ট স্টেপ বুঝতে পারছো যে ডেটা কালেকশন বা ডেটা সংগ্রহ কি। এর পরের স্টেপ হচ্ছে, এবার তুমি ডেটা কালেক্ট করলা, ডেটা তুমি সেখান থেকে নিয়ে আসলা, এবার সেই ডেটাগুলো তুমি কোথাও সেভ করে রাখবা তো, ব্যাপারটা তাই না? এখন সেভ করে রাখার ধরো একটা মেইন উদ্দেশ্য হতে পারে যে কি, তুমি চিন্তা করতেছো আচ্ছা আমি ডেটাগুলো প্রত্যেকের মাসিক ডেটাগুলো কালেক্ট করে ফেলি,
এখনের যে কাজটা সেটা তো আমি সামলাবই, কিন্তু দেখা যাবে ভবিষ্যতে আমার হয়তো বা এই ডেটা নিয়ে অন্য কোনো কাজ করা লাগতে পারে। সো দেয়ারস আ চান্স যে তুমি এই ডেটাটা আবার ব্যবহার করবা ভবিষ্যতে। তাহলে তোমার সেটা অবশ্যই কী করতে হবে, সেভ করে রাখতে হবে। ডেটাটা তোমার কোনো জায়গায় স্টোর করে রাখতে হবে। এই যে ডেটা স্টোর করে রাখার প্রক্রিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা সংরক্ষণ করা বা মানে উপাত্ত সংরক্ষণ করা। তাহলে তোমার এখানে কী করা লাগবে, সেই ডেটা স্টোর করা লাগবে, কোথাও সংরক্ষণ করে রাখা লাগবে। তাহলে মানে সে ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়া, ডেটা কালেকশনের ব্যাপারটা। ডেটা কালেকশন করা কেন লাগতেছে, কারণ তুমি যে অ্যানালাইসিস করবা ওই এলাকার আর্থসামাজিক দিকের ব্যাপারে তুমি একটা মন্তব্য করবা, মানে ডেটা অ্যানালাইসিস করার পরে, সেজন্য তোমার ডেটা লাগবে। তুমি ডেটা কালেক্ট করলা এবং তুমি চিন্তা করতেছো এই ডেটা যদি আমার ভবিষ্যতে লাগে, তাহলে আমার কী করতে হবে, সেই ডেটা স্টোর করে রাখতে হবে এমন একটা সেফ জায়গায়, যাতে করে আমি পরবর্তীতে ডেটাটা লাগলে আবার ব্যবহার করতে পারি। তাহলে সেটা কী ভাইয়া, তথ্য সংরক্ষণ। এবার আমাদের মানে হাফ অফ দ্য টাস্ক ইজ ডান, তাই না? বাকি হাফে কী ছিল, আমার তো আলটিমেটলি একটা মন্তব্য দিতে হবে যে সেই এলাকার কী অবস্থা। তাহলে সেই মন্তব্যটা আমি দিব কোত্থেকে, ওই যে ডেটা আমি নিয়ে আসছি সেই ডেটা আমি এবার বিশ্লেষণ করব। এবার ডেটা বিশ্লেষণ বা তোমার ডেটা অ্যানালিটিক্স নিয়ে আমরা পুরো একটা চ্যাপ্টারই আলোচনা করব। সো এখানে আমরা প্রত্যেকটা মেথড আলোচনা করব যে কিভাবে ডেটা হাতে পাওয়ার পরে সেই ডেটা থেকে অ্যানালাইসিস করতে হয়। বাট আপাতত জাস্ট এতটুকু মনে রাখো, দ্য থার্ড ওয়ান ইজ ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য ডেটা টু ফাইন্ড দ্য কমপ্লেক্স প্যাটার্নস। ক্লিয়ার কি না? আচ্ছা, তাহলে আমাদের থার্ড স্টেপ কী ভাইয়া? থার্ড স্টেপ হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা। কারণ ডেটা অ্যানালাইসিস না করলে তোমাকে যে টাস্ক দেওয়া হয়েছিল সেই টাস্ক কমপ্লিট করবা কীভাবে? ক্লিয়ার কি না? তাহলে প্রথমটা ছিল ভাই তথ্য সংগ্রহ, নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, তথ্য সংগ্রহ, এরপরে সংরক্ষণ। তাহলে তথ্য সংগ্রহ কী ভাই? ডেটা কালেকশন। আমি প্রত্যেকটা টার্মের ইংলিশগুলো একটু লিখে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে রাখবো অবশ্যই। ডেটা কালেকশন, সংরক্ষণ করা মানে হচ্ছে সেই ডেটা স্টোর করে রাখা বা কোথাও জমা রাখা। এখানে আরেকটা স্টেপ আছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণকে বলা হয় ডেটা প্রসেসিং করা। ডেটা প্রসেসিং করা, প্রসেসিং নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করব, বাট আপাতত আমি একটু ছোট্ট একটা ধারণা দিয়ে রাখি। প্রসেসিং হচ্ছে ওই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ডেটা সবসময় ক্লিন অবস্থায় পাওয়া যায় না। তাহলে ওই ডেটা মানে ক্লিন অবস্থায় পাওয়া যায় না বলতে ভাই কী বুঝাইতেছি, সেই ডেটার মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে। যেমন ধরো সেই ডেটা কিছু ডেটা মিসিং আছে, মানে ডেটা নাই, তুমি ডেটা পাও নাই, সেই সব ডেটা থাকতে পারে। কোনো ডেটা ডুপ্লিকেট, মানে একই জিনিস বারবার আসতে পারে। এরকম অনেক সমস্যা আছে, আমরা এগুলো আলোচনা করব। কিন্তু তুমি ওই ডেটাটা তোমার ব্যবহার করবা তুমি তখনের জন্য তোমার কী লাগবে, ক্লিন ডেটা লাগবে। বাট তুমি সবসময় তো ক্লিন ডেটা পাবা না, তাহলে তোমার সেই ডেটাকে প্রসেস করে নিতে হবে, ডেটাকে ক্লিন করে নিতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবা ভাইয়া, ডেটা অ্যানালিটিক্সে দ্য ইনসাইট you are getting from the data mostly depends on the quality of data. এটার অর্থ আমি বুঝাই দিচ্ছি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ভাই ওই যে আমরা তথ্য সংগ্রহকরণ করলাম না, তথ্য সংগ্রহ করার পরে সেটা কোথায় নিয়ে যাব, বিশ্লেষণ করার জন্য। কিন্তু তোমার ডেটার কোয়ালিটি যদি ভালো না হয়, তুমি যে রেজাল্টটা পাবা সেটাও ভালো হবে না। এখানে অর্থ হচ্ছে তুমি যে রেজাল্টটা পাচ্ছ, ইনসাইট মানে রেজাল্ট, সহজ কথা চিন্তা করো। তাহলে তুমি যে রেজাল্টটা পাচ্ছ ডেটা থেকে, সেটা ভালো হবে নাকি খারাপ হবে সেটা ডিপেন্ড করবে তুমি অ্যানালাইসিস করার জন্য কেমন ডেটা ইউজ করছো। তুমি যদি আনক্লিনড ডেটা ইউজ করো রেজাল্ট উল্টাপাল্টা পাবা, ভালো ক্লিনড ডেটা ইউজ করলে রেজাল্ট ভালো পাবা। এজন্য ভাই এখানে বলছি দ্য ইনসাইট ইউ আর গেটিং ফ্রম দ্য ডেটা মোস্টলি ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ ডেটা। তুমি যে ডেটা মানে যে কোয়ালিটির ডেটা ব্যবহার করবা, তুমি রেজাল্টও সেই কোয়ালিটির পাবা। ওকে, আচ্ছা, তাহলে এই জন্যই কি ভাইয়া ডেটা তোমার প্রসেস করে নিতে হবে। আবারও বলতেছি ডেটা প্রসেসিং নিয়ে আলোচনা করব, জাস্ট এখানে প্রক্রিয়াকরণের ব্যাপারটা আসলো তো এই জন্য ভাইয়া বললাম।
এরপর কি বিশ্লেষণ, সেই হচ্ছে আমার অ্যানালাইসিস করা। ভাইয়া তো বললাম যে ডেটা অ্যানালাইসিস করার আগে আমার কি ডেটা ক্লিন করে নিতে হবে, ডেটা প্রসেস করে নিতে হবে। আর ডেটা যদি অলরেডি ক্লিনড অবস্থায় থাকে তাহলে তো আর ঝামেলা নেই। প্রচার, প্রচারের ব্যাপারটা কি, ধরো লেটসে তুমি কি করলা, আমি তোমাকে টাস্ক দিচ্ছিলাম না যে তুমি ওই এলাকার আর্থসামাজিক দিক দেখে আসো। এখন তুমি সেই ডেটা কালেক্ট করলা, তারপর হচ্ছে ডেটা স্টোর করে রাখলা, ডেটা প্রসেস করলা, ডেটা অ্যানালাইসিস করলা। এরপরে তোমার ফাইনাল কাজ কি, ভাইয়াকে সে রিপোর্ট দেওয়া যে ভাই আমি ডেটা অ্যানালাইসিস করছি, করে আমি এই রেজাল্টটা পাইছি। তাহলে সেই রেজাল্টটা ইন্টারপ্রেট করা যে ভাই রেজাল্ট এইটা পাইছি, ফাইনালি এই অবস্থা, এই এলাকার আর্থসামাজিক অবস্থা এরকম একটা রেজাল্টে আসতে হবে। তো তাহলে সেই যে রেজাল্টটা আসবে সেটা তোমার কি প্রচার করতে হবে, মানে মানুষের কাছে জানাইতে হবে যে আমাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজের ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা। ওকে, আচ্ছা। এরপর কি বিনিময় করা, বিনিময়ে চিন্তা করতে পারি এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ করা। মানে এক্সচেঞ্জ বলতে আসলে খুব অর্থবহ জিনিস না, এটা হচ্ছে কি তোমার কাছে যে ডেটা আছে সেই ডেটা তুমি চাইলে অন্য কোনো পারপাসে ইউজ করতে পারো। অন্য কাউকে দিলা যে এই আমার ডেটা আছে, এই ডেটা নিয়ে সে হয়তো বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে, ফার্দার কোনো অ্যানালাইসিসের কাজে। তাহলে আমরা এতক্ষণ এই শুধুমাত্র এই দুটো সেন্টেন্স আলোচনা করলাম, না দুটো না, ইনফ্যাক্ট একটা সেন্টেন্স আলোচনা করলাম যে আইসিটি জিনিসটা কি। এবার দেখো পুরো ব্যাপারটা বুঝো কিনা। আমরা এতক্ষণ জাস্ট এই একটা সেন্টেন্স আলোচনা করছি যে হোয়াটস দ্য ডেফিনেশন অফ আইসিটি। তাহলে দ্য ডেফিনেশন অফ আইসিটি ইজ তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটাবেজ, টেলিযোগাযোগ এবং অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, প্রচার এবং বিনিময় করা হয়। ক্লিয়ার কি না? আমি জাস্ট তোমাকে তোমার মনে রাখার জন্য একটা ছোট্ট পাইপলাইন দিয়ে দিই, মানে কোন কাজটার পরে কি আসে সেটা হচ্ছে একটা পাইপলাইন। প্রথম কাজ হচ্ছে তোমার ডেটা কালেকশন, ডেটা কালেকশন ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ডেটা স্টোর করে রাখা। এবার ভাই দেখো ডেটা কালেকশনের ব্যাপারটা মানে সবসময় এমন না যে তুমি নিজে যে ডেটা কালেক্ট করবা, মানে মানুষের কাছে জিজ্ঞেস করে করে ডেটা নিবা, এমন না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, যে প্রতিষ্ঠান ওনারা নিজেদের খরচে ডেটা কালেক্ট করে রাখে এবং তোমারে ফ্রিলি অ্যাক্সেস দেয় যে তুমি চাইলে এই ডেটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, মানে সবসময় তোমার নিজেরই যে মানুষের কাছে ডেটা আনতে হবে ব্যাপার এমন না। অনেক ইনস্টিটিউশন কি করে, তারা নিজেরাই ডেটা কালেক্ট করে রাখে এবং সেই ডেটা যাতে সবাই ফ্রিলি ইউজ করতে পারে জাস্ট রিসার্চ পারপাসে, এই জন্য সবাইকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। যেভাবেই হোক তোমার ডেটা আগে আনতে হবে, সেটা তুমি মানুষের থেকে যেয়ে নিয়ে আসো বা কোনো প্রতিষ্ঠানের থেকে নিয়ে আসো, বাট ডেটা আগে আনতে হবে। এটা হচ্ছে ডেটা কালেকশন। এরপর কি ডেটা স্টোর করা, ডেটা জমা রাখা। এর পরের স্টেপ হচ্ছে ডেটা প্রসেস করা, ডেটা প্রসেসিং, সেই ডেটাকে প্রসেস করতে হবে। ওই যে ভাইয়া বললাম যে তুমি যে ইনসাইট পাবা বা যে রেজাল্ট পাবা সেই রেজাল্টের কোয়ালিটি ডিপেন্ড করবে কিসের উপরে, তুমি কোন কোয়ালিটির ডেটা ব্যবহার করছো তার উপরে। এরপর হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস বা বিশ্লেষণ করা, ডেটা অ্যানালাইসিস। এর পরের স্টেপ হচ্ছে সেই ডেটাকে ইন্টারপ্রেট করা, যে ভাই আমি ডেটা অ্যানালাইসিস করছি, করে আমি এই রেজাল্ট পাইছি, সেটা মানুষের কাছে জানানো বা সেটা তোমার হচ্ছে ব্যাখ্যা করা। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া। এরপরে কি দ্য ফাইনাল স্টেপ ইজ এক্সচেঞ্জ। এবারে এক্সচেঞ্জ জিনিসটা অপশনাল, এক্সচেঞ্জ এটা সবসময় পাইপলাইনে থাকবে এমন না, এটা জাস্ট অপশনাল। তাহলে পুরো ফ্লোটা বুঝতে পারছো, কোত্থেকে কী আসতেছে। এই যে অর্ডারটা আছে এই অর্ডারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি জাস্ট ডেটা কালেকশনের পর ধূপ করে তুমি ডেটা অ্যানালাইসিসে চলে যেতে পারবে না, তোমার কিছু স্টেপ ফলো করতে হবে। এইটা হচ্ছে কমপ্লিট পাইপলাইন, যে পাইপলাইনে আমরা ডেটা একদম কালেকশন থেকে শুরু করে একদম ব্যাখ্যা প্রদান পর্যন্ত সব কাজ করে থাকি। ওকে,
তাহলে ভাইয়া জাস্ট তোমাদের কনভিনিয়েন্সের জন্য পুরো সংজ্ঞাটা আবার একটু পড়ি। এবার দেখো এখানে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস সব কিছু ভাই আলোচনা করছি। এবার একটা ফাইনাল রেট দিই আমরা। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি হলো একটি সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র। তাহলে আইসিটি কি ভাই? আইসিটি কিন্তু একটা ফিল্ড, যে ফিল্ড অনেকগুলো টেকনোলজি নিয়ে কাজ করে, যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটাবেস, টেলিযোগাযোগ ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, প্রচার এবং বিনিময় করা হয়। এটি শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, প্রশাসন সহ আধুনিক জীবনের প্রায় সব ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনা হচ্ছে ভাইয়া ডেটা ম্যানেজমেন্ট। এবার অ্যাকচুয়ালি তথ্য হচ্ছে ইনফরমেশন, বাট তোমার দেখা যায় কি অনেক সময় টার্মিনোলজিগুলো এরকম থাকে, ডেটা দিয়ে লেখা থাকে। ডেটা ম্যানেজমেন্টের জন্য কার্যকর সমাধান প্রদান করে। ওকে, তাহলে পুরো ডেফিনেশনটা বুঝতে কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখো। তাহলে আমরা এতক্ষণ এতগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা টপিক বাই টপিক, সংজ্ঞার প্রত্যেকটা পার্ট, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা আসলে পড়তেছি কি, আমাদের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আসলে কেন পড়ানো হচ্ছে, সাবজেক্টের মধ্যে আছে কি কি, আর সাবজেক্টের মধ্যে কোন কোন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আশা করি এবার তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আইসিটি কি, তুমি তারা নিশ্চয়ই বুঝাই বলতে পারবে। এবার দেখো তো ভাইয়া, প্রত্যেকটা কম্পোনেন্ট যে ভাইয়া বুঝাইলাম, এগুলো যদি একটু ভালো করে বোঝো, এই সংজ্ঞাটা কি মুখস্থ করার দরকার আছে কিনা? আমার তো মনে হয় যে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি স্টেপগুলো যদি মনে রাখো, ভাই একটা পাইপলাইন দিলাম, সেই পাইপলাইনটা যদি মনে রাখো, আই গেস ইটস মোর দ্যান এনাফ। সবসময় সব কিছু আসলে মুখস্থ করে পারা যায় না, বেশিরভাগ সময় জিনিসগুলো আসলে বুঝতে হয়। হ্যাঁ, তাহলে দেখবা বুঝলে তোমার একটা ইন্টারেস্ট বিল্ড হবে, আর তোমার পড়তেও মজা লাগবে। মুখস্থ করে কি কতদিন চলবা?